বিজেপির সুরে সুর মিলিয়ে, নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে তৃণমূল আজ কংগ্রেসের বিরোধিতা করছে। আসলে স্কুলিংটা তোদের একই, আরএসএস এর স্কুলিং। কে বিরোধিতা করছে? বাবুল সুপ্রিয়। কোন বাবুল সুপ্রিয়? যিনি এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের সম্পর্কে অত্যন্ত নক্কারজনক মন্তব্য করেছিলেন। তার মন্তব্যের মধ্যে ছিল ঘৃণা, বিদ্বেষ। আমি সেই মন্তব্য আর নতুন করে উচ্চারণ করতে চাই না এই পবিত্র রমজান মাসে। আমি বলতে চাইছি, নরেন্দ্র মোদীর ভুল নীতি, যেভাবে ট্রাম্পের কাছে সারেন্ডার করেছেন নরেন্দ্র মোদী, যেভাবে ভারতবর্ষের ডেটা হাতে তুলে দিচ্ছেন আমেরিকার, তার বিরুদ্ধে জননায়ক রাহুল গান্ধীর যে প্রতিবাদ, সেই প্রতিবাদে উজ্জীবিত হয়ে যখন ভারতীয় যুব কংগ্রেসের সৈনিকরা প্রতিবাদ করলেন, সেই প্রতিবাদকে বাবুল সুপ্রিয় বলছেন রুচিশীল নয়, কৃষ্টি বিরোধী, সংস্কৃতি বিরোধী। এর আগে আমরা দেখেছি গাজাতে, এর আগে আমরা দেখেছি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে। এইভাবে সারা বিশ্বের প্রতিবাদের একটা অন্যতম সংস্কৃতি যে খালি গায়ে প্রতিবাদ করা। আসলে খালি গায়ে প্রতিবাদ করার মানেই হচ্ছে সাম্রাজ্যবাদী শাসক, তাদের দোসর শাসক, তাদের উলঙ্গ রূপটাকে প্রকাশ্যে এনে দেওয়া। যুব কংগ্রেস সেই কাজটা করেছে। নরেন্দ্র মোদী আজ সবাইকে বাদ দিয়ে একমাত্র কংগ্রেসকে আক্রমণ করলেন। এখানেই প্রমাণিত হয় রাহুল গান্ধীর পথই সঠিক পথ, কংগ্রেসের পথই সঠিক পথ। যুব কংগ্রেস যে পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে, এআই সম্মেলনে গিয়ে তাতে নড়ে গেছে আরএসএস এর ভিত। তাই আরএসএস, বিজেপি, সংঘ পরিবার, তৃণমূল সবাই একযোগে কংগ্রেসের নিন্দা করছে আজকে। এর থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সঠিক পথে আছে। এর থেকে প্রমাণিত হয় সত্যমেব জয়তে, জয় সংবিধান, জয় কংগ্রেস।